জেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে বাংলা ছোট গল্প প্রিয় সকলকে স্বাগত। এই চ্যানেলে আমি আপনাদের প্রতিদিন নানা স্বাদের পুরনো এবং নতুন লেখকদের বাংলা ছোট গল্প পড়ে শোনাব। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধু দর্শক শ্রোতা, আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে দয়া করে তা কমেন্ট করে জানাবেন। দয়া করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধু দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটি কালজয়ী গল্প, অভাগীর স্বর্গ। অভাগীর স্বর্গের অংশবিশেষ আপনাদের এই ভিডিওতে আমি শোনাব। এই গল্পে ব্যবহৃত সাধু ভাষাকে আমি যথাসম্ভব চলিত ভাষায় রূপান্তরিত করে পড়ছি। অভাগীর স্বর্গ। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপূর্ণ। তার 4 ছেলে, 3 মেয়ে, ছেলেপুলে হয়েছে। জামাইরা, প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বেঁধে গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করে দেখতে আসলো। মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের 2 পায়ে গাঢ় করে আলতা এবং মাথায় ঘন করে সিঁদুর লেপে দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করে বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করে দিয়ে আঁচল দিয়ে তার শেষ পদধূলি মুছিয়ে নিল। পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে মনে হলো না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে আর একবার নতুন করে তার স্বামী গৃহে যাত্রা করছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়ে অলক্ষ্যে 2 ফোঁটা চোখের জল মুছে শোকার্ত কন্যা এবং বধূগণকে সান্ত্বনা দিতে লাগলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করে সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলল। আর একটি প্রাণী একটু দূরে থেকে এই দলের সঙ্গী হলো। সে কাঙালির মা। সে তার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলে এই পথে হাঁটে চলছিল। এই দৃশ্য দেখে আর নড়তে পারল না। রইল তার হাঁটে যাওয়া, রইল তার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছতে মুছতে সকলের পিছনে শ্মশানে এসে উপস্থিত হলো। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে আগেই কাঠের ভার, চন্দনের টুকরা, ঘি, মধু, ধূপ, ধুনা ইত্যাদি উপকরণ জমা করে রাখা হয়েছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলে কাছে যেতে সাহস পেল না। দূরে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়িয়ে সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলে দেখতে লাগলো। চওড়া এবং বিশাল চিতার ওপরে যখন শবদেহ তোলা হলো, তখন তার রাঙা পা দুখানি দেখে তার 2 চোখ জুড়িয়ে গেল। ইচ্ছা হলো ছুটে গিয়ে 1 বিন্দু আলতা মুছে নিয়ে মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সঙ্গে ছেলের হাতের মন্ত্রপুত অগ্নি
যখন দেওয়া হলো তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মনে মনে বারংবার বলতে লাগলো, ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমি যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন, সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, পরিজন, কন্যা, নাতি, নাতনি, দাস, দাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রেখে এই যে স্বর্গারোহণ, তা দেখে তার বুক ফুলে ফুলে উঠতে লাগলো। এ সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করতে পারল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠছিল। কাঙালির মা এর মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখতে পেল। গায়ে তার কত না ছবি আঁকা, চূড়ায় তার কত না লতা পাতা জড়ানো, ভিতরে কে যেন বসে আছে, মুখ তার চেনা যায় না, কিন্তু সিঁথায় তার সিঁদুরের রেখা, পদতল দুটি আলতায় রাঙানো। ওপরের দিকে চেয়ে কাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারা বইছিল। এমন সময় একটি বছর 14-15 ছেলে তার আঁচলে টান দিয়ে বলল, হেতায় তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? মা চমকে ফিরে চেয়ে বলল, রাঁধবো ক্ষণ রে। হঠাৎ উপরে ও আঙ্গুল দিয়ে দেখিয়ে ব্যগ্র স্বরে বলল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলে চেয়ে বলল, কই? কিছুক্ষণ তাকিয়ে থেকে লক্ষ্য করে শেষে বলল, তুই খেপেছিস, ও তো ধোঁয়া। রাগ করে বলল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখের জল লক্ষ্য করে বলল, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মার এতক্ষণে হুঁশ হলো। পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পেল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছে ফেলে একটুখানি হাসবার চেষ্টা করে বলল, কাঁদবো কিসের জন্যে রে? চোখে ধো লেগেছে বই তো নয়। হ্যাঁ, ধো লেগেছে বই তো না, তুই কাঁদছিলি। মা আর প্রতিবাদ করল না। ছেলের হাত ধরে ঘাটে নেমে নিজেও স্নান করলো, কাঙালিকেও স্নান করিয়ে ঘরে ফিরল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা তার ভাগ্যে ঘটল না। সন্তানের নামকরণের সময় পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ আড়ালে থেকে অধিকাংশ সময় শুধু হেসেই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদও করেন। তাই তাদের সমস্ত জীবনটা তাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভেঙচিয়ে চলতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙালি জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় থেকে অব্যাহতি লাভ করেছিল। তাকে জন্ম দিয়ে মা মরেছিল, বাপ রাগ করে নাম দিল অভাগী। মা নাই, বাপ নদীতে মাছ ধরে বেড়ায়, তার না আছে দিন না আছে রাত। তবু যে কি করে ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হয়ে বেঁচে রইল, সে এক বিস্ময়ের বস্তু। যার সঙ্গে বিয়ে হলো তার নাম রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল। একে নিয়ে সে গ্রামান্তরে উঠে গেল। অভাগী তার অভাগ্য এবং শিশুপুত্র কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে রইল। তার সেই কাঙালি বড় হয়ে আজ 15-এ পা দিয়েছে। সবেমাত্র বেতের কাজ শিখতে আরম্ভ করেছে। অভাগীর আশা হয়েছে
আরও বছরখানেক তার অভাগ্যের সঙ্গে যুঝতে পারলে দুঃখ ঘুচবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউই জানে না। কাঙালি পুকুর থেকে আঁচিয়ে এসে দেখল তার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢেকে রাখছে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করলো না, বলল, না খিদে নেই বই কি, দেখি তোর হাঁড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসছে। সে হাঁড়ি দেখে তবে ছাড়ল। তাতে আর একজনের মতো ভাত ছিল। তখন সে খুশি মুখে মায়ের কোলে গিয়ে বসল। এই বয়সের ছেলে সচরাচর এরকম করে না, কিন্তু শিশুকাল থেকে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলে মায়ের কোল ছেড়ে বাইরের সঙ্গী সাথীদের সঙ্গে মিশবার সুযোগ পায়নি। এখানে বসেই তাকে খেলাধুলার স্বাদ মেটাতে হয়েছে। এক হাতে গলা জড়িয়ে মুখের ওপর মুখ রেখেই কাঙালি চকিত হয়ে বলল, মা, তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন আবার নিয়ে এলি? মরা পোড়ানো কি তুই? মা শশব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়ে বলল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরুন রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করে বলল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়? মা বলল, আমি যে চোখে দেখনু কাঙালি, বামুন মা রথের ওপরে বসে তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলো রে। সবাই দেখলে? সবাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়ে বসে ভাবতে লাগলো, মাকে বিশ্বাস করাই তার অভ্যাস। বিশ্বাস করতেই সে শিশুকাল থেকে শিক্ষা করেছে। সেই মা যখন বলছে সবাই চোখ মেলে এত বড় ব্যাপার দেখেছে, তখনও অবিশ্বাস করবার আর কিছুই নেই। কিছুক্ষণ পর আস্তে আস্তে বলল, তাহলে তুইও মা স্বর্গে যাবি? বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলছিল, ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। কাঙালির মা চুপ করে রইল। কাঙালি তেমনি ধীরে ধীরে বলতে লাগলো, বাবা যখন তোরে ছেড়ে দিলে, তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদাসাদি করলে, কিন্তু তুই বললি না। বললি, ক্যাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। আবার নিকে করতে যাব কিসের জন্যে? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম। মা ছেলেকে দুই হাতে বুকে চেপে ধরল। বস্তুত সেদিন তাকে এ পরামর্শ কম লোকে দেয়নি, এবং যখন সে কিছুতেই রাজি হলো না, তখন উৎপাত উপদ্রবও তার প্রতি সামান্য হয়নি। সেই কথা মনে করে অভাগীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ছেলে হাত দিয়ে মুছে দিয়ে বলল, ক্যাঁতাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করে রইল। কাঙালি মাদুর পাতল, কাঁথা পাতল, মাচার ওপর থেকে ছোট বালিশটি পেরে হাত ধরে তাকে বিছানায় টেনে নিয়ে যেতে মা বলল, কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজ কামাই করার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগলো, কিন্তু বলল, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দিগ্গে, আয় তোকে রূপকথা বলি। আর প্রলুব্ধ করতে হলো না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষে শুয়ে পড়ল। বল তাহলে। রাজপুত্তুর, কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া। অভাগী রাজপুত্র,
কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করলো। এসবই তার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তার রাজপুত্র আর কোথায় গেল তার কোটালপুত্র? সে এমন উপকথা আরম্ভ করলো যা পরের কাছে তার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তার যত বাড়তে লাগলো, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগলো, ততই সে যেন নতুন নতুন উপকথার ইন্দ্রজাল রচনা করে চলতে লাগলো। তার বিরাম নেই, বিচ্ছেদ নেই। কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হতে লাগলো। ভয়ে, বিস্ময়ে, পুলকে সে সজোরে মাকে গলা জড়িয়ে তার বুকের মধ্যে যেন মিশে যেতে চাইল। বাইরে বেলা শেষ হলো, সূর্য অস্ত গেল। সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হয়ে চরাচর ব্যপ্ত করল। কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করতে কেউ উঠল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মায়ের অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কানে সুধা বর্ষণ করতে লাগলো। সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পা দুটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করে শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়ে কেঁদে বিদায় দিলেন, কি করে হরিধ্বনি দিয়ে ছেলেরা মাকে বহন করে নিয়ে গেল। তারপরে সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ জোড়া ধুঁয়ো তো ধুঁয়ো নয় বাবা, সে তো স্বর্গের রথ। কাঙালি চরণ, বাবা আমার। কেন মা? তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাবো। কাঙালি অস্ফুটে শুধু বলল, যা, বলতে নেই। মা সে কথা বোধ করি শুনতে পেল না। তপ্ত নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। ছেলে মুখের ওপর মুখ রেখে ভগ্ন কণ্ঠে বলল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা বলল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়, অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বা দেবে? তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলতে বলতে সে ছেলেকে একেবারে বুকে চেপে ধরল। সুধী দর্শক শ্রোতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ আজ এ পর্যন্তই। আগামী পর্বে এই গল্পের শেষ অংশ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চলতে থাকুক গল্প গেলা গো গ্রাসে। আর হ্যাঁ, আরেকটি কথা, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।